ঢাকার মগবাজারে কে বা কারা হঠাৎ করে বুম মেরে একটা ছেলেকে হত্যা করেছে, বিচার পাওয়া যাচ্ছে না। যদি এমন সমাজ চলতে থাকে, আগামীকালকে দেখবেন আল্লাহ না করুক আমার আপনার সন্তান, আমার আপনার ভাই, এমনকি আমরাও খুন হয়ে যাব, সমাজে বিচার হবে না। তাইলে আমরা কি খুনের সমাজ প্রতিষ্ঠা করব? বলেন, খুনের সমাজ প্রতিষ্ঠা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হে আমার সাহাবারা, তোমরা তোমাদের জালেম ভাইকে বাঁচাও, মাজলুম ভাইকেও বাঁচাও। আনাস রাদিয়াল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে বাঁচাবো এটা তো বুঝলাম, তো জালেম ভাইকে বাঁচাবো এটা কেন? কই যে তোমরা জালেম ভাইকে কিভাবে বাঁচাবা? ওই জালেম যখন জুলুম করতে যাবে তখন তোমরা তাকে বাধা দিবা। বাধা কি দিবা? তাকে জুলুম করতে দিবা না। কেন? কারণ সে যদি জুলুমটা করে ফেলে সে তো গুনাহগার হয়ে যাবে, আল্লাহর কাছে ধরাশায়ী হয়ে যাবে। আর তুমি যদি তাকে ওই জুলুম থেকে বিরত রাখতে পারো, ওমান নাহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, কেউ কাউকে হত্যা করতে গেছে, তুমি যদি তাকে ফিরাইতে পারো, তুমি যদি তাকে থামাইতে পারো, আল্লাহ পাক বলেন একজন লোককে খুন হওয়া থেকে বাঁচাইতে পারা গোটা জগৎকে খুন থেকে বাঁচাইতে পারার সওয়াব তোমার আমল নামাই দেয়া হবে। তাইলে আমরা কি খুনের উৎসাহ দিব, না খুনি করতে গেলে মারামারি লাগলে থামাই দিব? আমাদের সমাজে অনেক মানুষ আছে, দুই দল যখন লাঠি সুডা লইয়া বাইর হেরা তখন ইস্কার মাইরা দেহে। কি দেহে? কথা কন না, খারাপ না, রং দেয় না, দেয় না, শুনলোটা বাবা রে দেইছে কার পাওয়ারটা কথা নি বেশি। পাওয়ার দেখবেন মিয়া, পাওয়ারে যদি একবার চান, ইন্ডিয়া যখন আল্লাহ না করুক হামলা করব, তখন দেখবেন না কোন বেড়াটার কথা নি পাওয়ার। আমি তো কই সুবহানাল্লাহ, দেখতে শুধু হইলে কি হয়েছে, কোইল যারা দেখতে চাইলে তো কুফফারদের বিরুদ্ধে দেখা নিলাম, মুসলমানদের বিরুদ্ধে কি দেখায়? আমি আল্লাহ মাফ করুক, মানুষটা শুধু হইলেও যদি রাগ বেশি উঠরে। একদিন হলো আমার গাড়ি থামাইছে গাজীপুরা, মেজাজটা গেছে গরম হয়ে, ওই যে ইয়া আছে না আপনার গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরির কি একটা মালামাল নামানি লইয়া, এটা একটা ব্যবসা আছে, জুডের ব্যবসা, জুট। এই জুডের ব্যবসা লইয়া দুই দলে লাগছে কুবাকুবি, দুই দল দুই এনে ওমায় গাড়ি ঘুরে আলতেছে। আমার ড্রাইভারে তাড়াতাড়ি গাড়ি, বড়া গাড়ি ঘুরাবি না, বড়া থামে না, গাড়ি ঘুরানো যাবে না। আমি কইছি যে মনটা কইতেছে আমি একটা রাম দাউলে ব্যক্তি দৌড়াই, চা বড়া গাড়ি টান দেই। ওরা যেমনি হেডি দেখছে আমার গাড়ি, ওর গাছ জানগে জানগে। মানে ওই দিন ওখানে সত্যি কথা এমন রাগ উঠছিল যে যদি একটা পাইতাম তো দৌড়াইলাম। কি লেগে জানেন? কারণ সমাজের মধ্যে তারা জুট ব্যবসা লয়ে দুই গ্রুপে মারামারি লাগছে, খারাপ মানুষের গাড়ি ফুরে, কত বড় বদমাইশ। এই ধরনের কাজগুলো যারা করে এরা সমাজে জুলুম অত্যাচার এগুলো প্রমোট করে দেয় যে তোমরা দুই দল মারামারি করো আমরা দেখি। আবার কিছু লোক আছে নিজেরা মারামারি করে না, দুইও গ্রুপে রেখে বুদ্ধি দেয়, কমাল রে দেখটা শিক্ষাটাও বলে কথা কই না গিয়া আসামি দিবি ওটি হাজিরা দিতে যাইবো আর আইবো, শিক্ষা হইব দিলে। আবার এনডিরে কয়ে গেছে না কি আরেকটা লিস্টি লয়ে হেডির বারাত যা, তোরা এডিটা মামলা দে। এরকম শয়তান আছে না নাই? আসলে কি জানো, একটা ঘটনা মনে পড়ছে কইতাম। একদিন এক বুজুর্গ শয়তানরে ধরছে, শয়তানরে ধরলে শয়তানরে জিগাইতেছে, এই শয়তান তোর যে তুই চাবি, এর কারণ কি? আবার কিছু চাবি হইলো মশরা ধরা, কিছু জং ধরা, আর কিছু চাবি একবারে ফ্রেশ। আর কন্যা যে যেই চাবিটি জং ধরা না, এটি মনে হল যে আমার কিছু বান্দা আছে নাউজুবিল্লাহ শয়তানের, আমার কিছু লোক আছে যেটি হে কোন দিন একদিন চাবি মেরে থুইছিলাম, ওহন এমন ভাবে চলতেছে যে আমার আর কিছু করণ লাগে না। এখন মাঝে মাঝে আমি হেরে দেখলে লজ্জা পাই, আমার সে বড় শয়তানি হত্যারে, মানে আমি হেরে আর চাবি দিতে যাই না, খেললে গিয়া আমার আর চাবি দেওয়া লাগে না, হ্যাঁ আমার সে বড় শয়তান হয়েছে। নতুন যেটি মাদ্রাসার বলা আনে চাবি, এটি সোয়ালে চাবি মেরে মাদ্রাসা ঘুম পাড়ায় রাখি, বিহালে আবার চাবি দেওয়ার লাগে, কিবারে ভরার জায়গা কোরআন শরীফ পরে তাহাজ্জুদ পরে এটা করে এটা করে আবার চাবি দিই, চাবি দিতে 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 এটি থামায় রাখতে পারি না। হুজুর রাই যে ফালাক নাস পরে এলা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইলা, আবার দেখা যা আমার কাম হয় না, পরে আবার চাবি দিই। আর যেটি জং ধরা এডিল হয়ে যে শয়তান মাতবর দিই,
যেটিরা আমি একবার সাবিদনের পরে এটি এমন অবস্থা যে এটিরা আর সাবিদনের দরকার নাই, এটি একবার আমার চেয়ে বড় শয়তান হইছে। আল্লাহ এদের থেকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। তাইলে আল্লাহ পাক কিন্তু দুইটা গ্রুপের কথা বলছেন। কয়টা? আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ একটা দলের কথা বলছেন যারা একে অপরকে মুমিন হওয়া সত্ত্বেও হত্যা করে। কি করে? হত্যা করে। আল্লাহ পাক বলেছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, তারা যেন পুরা জগৎকে হত্যা করলো। আরেকটা দলের কথা আল্লাহ বলেছেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যারা কিনা দুই দলকে মারামারি লাগতে দেখলে জমি লইয়া লাগুক যাই লইয়া লাগুক তারা মীমাংসা করবার চেষ্টা করে। কি করে? আমাদের সমাজে এমন অসংখ্য মুরব্বী আছে যারা বিআরএস আরএস সিএস ডাক কইতান সব জানে, যারা এটাও জানে এই জমিটা কার, এই জমিটা লইয়া কিল লাগে পেশাল লাগছে সব জানে। এরপরেও এই বুইরা কিছু মুরব্বী আছে সুপ মাইরা টিক মাইরা তাহে কাজ্জাটা মিডিয়া দেয় না। কাজ্জারা কি করে না? মিডিয়া দেয় না। হ্যাঁ কিন্তু জানে বিআরএসটা লইয়া ফেসটা কিল লেগে লাগছে, খারিজটা লইয়া ফেসটা কিল লেগে লাগছে, সব কিন্তু এ জানে। জান্নাও কয় না, আছে না নাই? এই ধরনের লোকগুলো আল্লাহর কাছে জালেম হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহর কাছে আমরা জালেম হিসেবে যাইতে চাই, জালেম হিসেবে যাইতে চাই। এ হাত তুলেন সবাই, লিল্লাহি তাকবীর বলেন। আয় আল্লাহ, আজকে থেকে খুন কারাবিতে জড়াবো না। দুই পক্ষ ঝগড়া লাগলে মিলায়া দেওয়ার চেষ্টা করব। যদি সামর্থ্য না খোলায় ঝগড়া বাঁধাবো না। আল্লাহ নামাজ পড়ব আর নামাজ ছাড়বো না, আপনার নাফরমানি করব না। আল্লাহ আমার তওবাকে কবুল করো, আমিন। মনে মনে একবার অন্তর থেকে তওবা করেন। এখানে তো সবার সামনে করলেন, অন্তর থেকে তওবা করেন। বিশ্বাস করেন আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যাবো। ইস, থানা বইরালতাছেন মামলা দিয়া কি লাভ করছে? দিন শেষে থানাতে একলগে গেলেন, কারাগারে একলগে গেলেন, আদালতে একলগে গেলেন, পরে কয়েকদিন পরে দেখবেন যে ঝামেলা একটু শেষ হইতেছে, বাজারও একলগে বইয়ে চা খাওয়ান লাগবে। ভাইরে একজন আর একজনের চেহারার দিকে চাওয়ান যায় না, কষ্ট লাগে। লাগে না? একই এলাকার তাহে, একই এলাকার চলে, ব্যবসা করে, সব কিছু করে, একলগে টাকা নিয়ে যায় না চেহারাটার দিকে। কেন? কই যে এই লোকটা আমার উপরে জুলুম করছে, আমি কেমনে তাকাই? আমরা কেউ কারো উপরে জুলুম করব? ইনসাফ করবেন। শুনেন, সমাজে যদি শান্তি পাইতে চান মাফ করে দিবেন। কি করবেন? জুলুম করলেও কেউ একটু জুলুম করেছি আল্লাহর কাছে ছেড়ে দিবেন, আল্লাহ আমি তারে মাফ করে দিলাম। হ্যাঁ, কিছু লোক একেবারে জঘন্য খারাপ প্রকৃতির, এরা এমন অবস্থা যে আয়া কইতো তাহে যে আমার ভিডা হয় না, আমার মার হয় না, মানে মাইন না খাইলে আর ওইটুই না। জঘন্য চরিত্রের কিছু লোক আছে। আল্লাহ এদের থেকে আমাদের সমাজকে হেদায়েত দান করুক। একটা কথা কই শুনেন, এই ডিসেম্বর মাসে 2 জন মানুষ মারা গেছে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। একজন শরীফ ওসমান হাদি ভাই, এই অল্প বয়সী একটা যুবক। আপনি চিন্তা করছেন, তার কোনো দল নাই, কিচ্ছু নাই, বড় কোনো দলের নেতাও না, যুবক মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার জানাজা পড়ছে। আর 2 দিন আগে একজন প্রধানমন্ত্রী মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ তার জানাজা এসে। তাইলে আমার কথা হইল এটাই যে এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমনও জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ঠিক কি ঠিক না? আরে মিয়া, দিন শেষে কিন্তু আপনি মরিয়ে যাবেন। সিংহা, দুর্গাপুর এই অঞ্চলের আমনের সাথে বিরাট বড় ক্ষমতাসীন পাওয়ারফুল লোকের অভাব আছেন না, খুঁজলে দেহ নাই যারা কব্বর আছে অনেকই। এই জালাল তালুকদার দুর্গাপুরের জালাল এমপি কম পাওয়ার আছেন? এবারে লাইট ধরিস তা, লাল লাইট ধরে। দুর্গাপুরের জালাল এমপি পাওয়ার কম আছেন? হ্যাঁ, কেডা মারছে এডে হন আমরা কইতে রিলা আমনে আর কথা নি পাওয়ারফুল হয়েছে।
শেখ হাসিনা তো আরো বড় পাওয়ারফুল, আমার নানা কইতেছে, বলাইছে। ঠিক কি ঠিক না? 3 বারের প্রধানমন্ত্রী, দীর্ঘদিন হসপিটালে থাকতে থাকতে শেষ পর্যন্ত যাওয়ান গা লাগছে। বর্তমানে যারা প্রধানমন্ত্রী হইব বা প্রধান উপদেষ্টা, এটি কি থাকবো নাকি এটিও চাইবো? সবারই কব্বরে যাওয়ান গা লাগবে, সবাইকে যেতে হবে, সবাই। মানুষ জানাজা পড়ার সময় কি তোমার মনে হয় না যে এই লোকটার মতো আমারও মরতে হইব? কবরের কাছে গিয়েও কি তোমার মনে হয় না, বিবেক তোমার খুলে না যে আমারও চলে যেতে হবে? একবার কি চিন্তা করো না যে আমাকেও খাটিয়া দূরে দূরে নিয়ে যাবে, আমাকেও বলবে শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ রফিক ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলবে না? কথা বলেন না? মাইক দিয়ে আওয়াজ হবে কি হবে না? প্রত্যেকের ব্যাপারে আওয়াজ আসবে, ওই খাটিয়াতে করে সবাইকে নেওয়া হবে। অতএব একমাত্র আল্লাহকে ভয় করব, গোলামি করব আল্লাহর, আল্লাহকে ভয় করব, আল্লাহর জন্য নামাজ পড়ব, আল্লাহর জন্য দ্বীনের পথে অটল অবিচল থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক, ইমানে আমলে হেফাজত করুক, বলেন আমিন। আবারও বলছি, একটা খুনের সমাজ তৈরি করিয়েন না। সহজে খুন করা, সহজে মারামারি করা, মাথা ফাটাইলানি যেই সমাজে সহজ হয়, এই সমাজ আস্তে আস্তে একেবারে ধ্বংসের দিকে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নোংরা সমাজ থেকে একটা ভালো সমাজের দিকে উন্নত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ পাক, পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দিগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ দ্বীনের পথে অটল অবিচল থাকবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সমাজের মধ্যে জুরমিল মুহাব্বত তৈরি করে দেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। অসুস্থদেরকে সুস্থতা দান করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, অভাবীদের অভাব দূর করেন। আয় আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নেন, ছাত্র শিক্ষককে কবুল আর মঞ্জুর করে নেন, আজকের প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ ঈমানওয়ালা মৃত্যু আমাদেরকে নসিব করিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। দরবারের সাথে বন্ধুত্ব হইতে পারে? দরবারে যেই পন্থী থাকে এরা কি ইসলামপন্থী নাকি? আজকে একটা বিবৃতি হুজুরদের আমার খুব কষ্ট লাগলো। বলতেছে, প্রধান উপদেষ্টা আপনার প্রতি আমাদের সর্বোচ্চ আস্থা, এই সেই। এত আস্থা রাখেন না, এগুলো ভালো না। বুঝতে হবে, এদের এক দলের ভারতীয় এজেন্ডা ছিল, এখন এদের আছে আমেরিকান এজেন্ডা। এই একটার পর একটা এজেন্ডা নিয়ে আমাদের সামনে হাজির হবে। আমাদেরকে এগুলো বুঝতে হবে, ক্যাচ করতে হবে। আমরা আগামীকালকে ইসলামী শরিয়া পাবো না, কিন্তু এই জাতিকে শরিয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ততদিন জালেমদের বিরোধিতা করতে হবে, পক্ষে না। ততদিন জালেমদের যে আসুক তার পক্ষে সাফাই গাওয়ার সুযোগ নাই। এরা কেউ ফিরিস্তা না, এরা কেউ কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চলাইতেছে না। অতএব তাদের প্রত্যেকটা ইসলাম বিরোধী কাজে আমাদেরকে সমালোচনা করতে। আমার কথা কি বুঝাইতে পারতেছি? তো আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ পাক তোমাকে তোমার জীবনের নিরাপত্তাহীনতায় ফেলে দিতে পারেন, তোমার হায়াতের নিরাপত্তাহীনতায় ফেলে দিতে পারেন, তোমাকে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করাইতে পারেন, পরীক্ষা নিতে পারেন, তোমাকে জেলে দিয়ে পরীক্ষা নিতে পারেন, রিমান্ডে দিয়ে পরীক্ষা নিতে পারেন। আল্লাহ পাক সবগুলো পরীক্ষার কথা বলে দিয়েছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলেন যে মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ অন্য এক আয়াতে বলেছেন, যারে তোমরা কি মনে করছো এমনি এমনি জান্নাতে চলে যাবা সেলসেলায়া? এত সহজ না। আমি পরীক্ষা করব, এমন পরীক্ষা করব যে তোমাদের পূর্ববর্তীদের যেমন ঝাঁকুনি দিছিলাম, কম্পন শুরু হয়ে গেছিল, এমনকি নবী এবং তার সহকাঠীরা যারা ছিল তাদের সাথীরা বলতেছিল মাতা রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ, কখন সহযোগিতা আসবে? কল্পনা করতে পারেন? তো এই ব্যথা আমাদেরও উঠছিল বাংলাদেশে সব অঙ্গন থেকে। আরে আল্লাহ, কবে হাসিনা যাইব, এমন একটা ব্যথা উঠছিল কিনা? হ্যাঁ, সারা দেশে সব মানুষের এই ব্যথা উঠছিল দেখে আল্লাহ বাঁচাইছে। তো এই পরীক্ষার কথা বলার উদ্দেশ্য হলো
আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা থেকে উত্তীর্ণ করবেন। আল্লাহ পাকের কাছে চাইতে হবে। কার কাছে? সন্তান হয় না, কার কাছে চাইবো? বাবার কাছে, দরগার কাছে, দুর্গার কাছে। সন্তান না হলে চাইবো কার কাছে? কনফার্ম আটরশির কাছে, দেয়ানবাগির কাছে। কার কাছে? অভাব অনটনের মধ্যে আছি, টাকা পয়সা নাই, ছেলেটার চাকরি হয় না, চাইবো কার কাছে? মেয়েটার বিয়ে হয় না, চাইবো কার কাছে? বাবার কাছে। দরগায়, দুর্গায়, হ্যাঁ, দাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ কয় তোরা আল্লাহকে বাদ দিয়া তাদের কাছে চাইবি। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, এরা একটা মশাও বানাইতে পারে না। সুবহানাল্লাহ। এই দরগা দুর্গা সবগুলো মিললে কি বানাইতে পারে না? এই যে পোকা যেগুলো ফরিদপুরে আক্রমণ করতেছে এগুলো বানাইতে পারে? এই একটা পোকা বানানোর সামর্থ্য দরগারও নাই, দুর্গারও নাই। দরগারও নাই, কথা কয় না রে ফরিদপুরের মুসলমান, কথা কন না। দরগারও নাই, একটা এই যে পোকা, পোকা এটা বানাইতে পারবে? এই ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, মোদি, হাসিনা সবগুলো মিললে একটা পোকা বানাইতে পারবো? সুবহানাল্লাহ। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহু, এরা সম্মিলিতভাবে একটা মশা মাছিও বানাইতে পারবে না। ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, বানাইতে তো পারেই না। এদের কাছ থেকে কোনো খাওয়ান লয়ে গেলে গা, ওই যে মূর্তি যেগুলো ঠায় এগুলোর সামনে থেকে মশা মাছি খাবার নিয়ে গেলে আল্লাহ বলেন ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন, এরা ওইটা রক্ষাও করতে পারে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, এরা কতই না দুর্বল। আল্লাহরে বাদ দিয়া যে চায় এবং যার কাছে চায় এরা উভয়ে কি কতই না দুর্বল। সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? জোরে বলে না। দরগার কাছে, দুর্গার কাছে, বাবার কাছে, শায়েখের কাছে, পীরের কাছে। চাইবো কার কাছে? ও ভাই, ইসলাম কোনো সন্ন্যাসী মার্কা ধরব না, এনে গান্ধীগিরি চলে না। ইসলামে এমন না যে বাবারে কইলে বাবা কয়ে দিব, মাধ্যম ছাড়া উপায় নেই। বরং আল্লাহ কয় তাআল্লুক মা আল্লাহ, বান্দারে একটা না, দুইটা না, 100 না, 1000 না, লক্ষ গুনাহ তুই করে ফেলেছিস। জিনা করেছিস, ব্যভিচার করে ফেলেছিস, সুদ খেয়ে ফেলেছিস, ঘুষ খেয়ে ফেলেছিস, বিভিন্ন ধরনের গুনাহ তুই করতে পারিস, কিন্তু আমি আল্লাহরে একবার আল্লাহ আমি আর গুনাহ করব না মন থেকে তওবা করে ছেড়ে দিলাম। আমার মালিক কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 1 লক্ষ গুনাহ যদি তুই করিস রে বান্দা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমার আল্লাহ 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে জান্নাতে দিয়ে দিবে। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। আরে বান্দা রিকশাওয়ালা হইতে পারেন, আপনি মাটি কেটে খাইতে পারেন, ইটভাটায় চাকরি করতে পারেন, দিনে আনেন দিন খান, সমস্যা নেই। প্রতিদিন হালাল রিজিক ইনকাম করেন, বউটাকে পর্দায় রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাজগুলো সঠিকভাবে কইরা আল্লাহর কাছে চান। বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় চুক্তিবাদী বক্তার চাইতে আল্লাহর কাছে আপনার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, এটা আল্লাহর সাথে, দুনিয়ার কোনো ব্যক্তির সাথে না। আরে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, পৃথিবীর কোনো তাগুত আর জালেমের ভয় বিন্দুমাত্র থাকবে না। আরে পৃথিবীর সমস্ত বড় জালেম তাগুত পাতলা পায়খানা হইলে বিস্তার থেকে উঠতে পারবে না। কয়েকদিন আগেই তো যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার থেকে গেছিল, পোলাপানে একটা ড্রামের উপরে তারা সাইরা দিয়া পানির মধ্যে এডিট কইরা, ড্রামের দেখেন নাই মনে হয় ভিডিওটা, ড্রামের উপরে সাইরা দিয়া কইছিল আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। খেল না এটা? আগে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিল, আবার গেল গা পোলাপান দিল বাসায় বেলার মধ্যে দিয়া, আমারও ছিল সব একদিন। আমাকে বলেন ডোনাল্ড ট্রাম্প কেন পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনদের যারা বড় বড় লিডার, এরা পাতলা পায়খানা ঠিক মতো হইলে উঠতে পারবো বিছানার থেকে? হ্যাঁ, তাইলে ক্ষমতাসীন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? হুজুর বলতেছিল বেরি পড়াইছে, গরুর রশি লাগাইছে, 8-10 জনের টাইনা নিয়ে যাচ্ছে, এত বড় পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট মাথায় লাগাইছে, হেলমেট দেখা মনে হয় এইটাই মনে হয় যে বইয়ে পড়ছিলাম মগের মূল্য এটা এইটাই। আপনারা খেয়াল করছিলেন কিনা এই অবস্থায় আমি একটু হাসছিলাম, এটা কইতে পারেন? ভিডিওতে হাসছিলাম কি লেগে জানেন? আমার মনে 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 হইতেছিল ওই যে বই কলমে খাতায় পড়ছিলাম যে মগের মূল্য এটাই হেই মগের মূল্য। নাইলে একটা লোক যারে বেরি পড়াইছস আরে আবার রশি লাগান লাগে, কিংবা যারে রশি লাগাইছস এরে বেরি লাগান লাগে, আবার এগেরে হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট। হুজুর কইতেছিল না আল্লাহ বেশি দিন লাগে নাই, কয়েক মাসের ব্যবধানে আল্লাহ এদেরকে রশি আর হেলমেট লাগাই দিছে। সুবহানাল্লাহ কয় না? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير سبحان الله। কার বরত্বের জয়গান? কথা কন, কার বরত্বের জয়গান হবে? শেখ মুজিবের, জিয়াউর রহমানের নাকি আল্লাহর? জয়গান গাইব তো কার? ডক্টর ইউনূসের জয়গান হবে কার? আল্লাহর জয়গান গাইব আমরা। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপনে শক্তিশালী, তিনি প্রকাশ্যেও শক্তিশালী। যারা আল্লাহর জয়গান গায় এরা কাউরে ভয় পায়? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে একদল আমার সাথে করা ওয়াদা পূরণ করে ফেলছে। কি সেই ওয়াদা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর সাথে একটা বান্দার ওয়াদা হইছে, ওই যে ওই দিন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, যেদিন আমরা বলছিলাম, আল্লাহ বলছেন আমি কি তোমাদের রব নয়? আমরা বলছিলাম বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সেই দিন আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছিল, আমাদের ব্যবসা। কি হয়েছিল? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ব্যবসায়ী কে? এক পক্ষ, আরেক পক্ষ। পণ্যটা কি? জান এবং মাল। পণ্যটা কি? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। জান এবং মাল। ক্রেতা কে? বিক্রেতা কারা? বিক্রেতা আমরা মুমিনরা, ক্রেতা হলেন আল্লাহ। পণ্যটা কি? জানমাল। বিনিময় কি? বিআন্না লাহুমুল জান্নাহ। এর চাইতে বড় ব্যবসা আর কি হইতে পারে? এই ব্যবসার কথা আল্লাহ এখানে বলতেছে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ বলেন আমার বান্দাদের একদল আমার সাথে ওয়াদা করছিল জানমাল দেওয়ার, এরা সব জানমাল দিয়া শহীদ হয়ে গেছে। ওয়া মিনহুম মান ইয়ানতাযির, আরেক দল আমরা অপেক্ষায় আছি শাহাদাতের। সুবহানাল্লাহ। যারা শাহাদাতের অপেক্ষায় আছে এরা মৃত্যুর ভয় দেখায় লাভ আছে? সুবহানাল্লাহ। যারা শাহাদাতের অপেক্ষায় আছে এরা মৃত্যুর ভয় কিসের? মৃত্যু তো রবের সাথে সাক্ষাতের একটা মাধ্যম রে বেটা। মৃত্যু কি? কথা কয় না? কে হয় মৃত্যু? মৃত্যু কাকে বলে? মৃত্যু তো আমার আপনার রবের সাথে তাআল্লুক আল্লাহ সাক্ষাতের একটা মাধ্যম। সুবহানাল্লাহ। যে মরতে পারে নাই মালিকের সাথে দিদার হবে না। মুমিন মৃত্যুকে ভয় করবে না, মুমিন আল্লাহকে ভয় করবে। কথা বলে না? কাকে ভয় করবে?
মুমিন মৃত্যুকে স্মরণ করবে, মৃত্যুর স্মরণ করে করে কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। তো যেই কথা বলতেছিলাম, পীরের কাছে, দরগার কাছে, দুর্গার কাছে চাওয়ার দরকার নাই। আমরা সবাই চাইবো কার কাছে? কেন আল্লাহর কাছে চাইবো? সব দিতে পারেন কে? আরো জোরে কয়, সব দিতে পারেন কে? সন্তান দিতে পারেন কে? ব্যবসায় বরকত দিতে পারেন কে? চাকরি দিতে পারেন কে? মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারেন কে? আল্লাহু আকবার। সব পারেন কে? আরে দুনিয়ার কারো কাছে হাত পাতলে ছোট হওয়া লাগে, ছোট। দুনিয়ার কারো কাছে চাইলে ছোট হওয়া লাগে, খুঁটা খাওয়া লাগে। খুঁটা না দিলেও নিজের কাছে কেমন জানি ওই লোকটার সামনে গেলে কেমন লাগে। সুবহানাল্লাহ, ছোট হওয়া লাগে। দুনিয়ার মানুষ দেখে যে অমুকে তোরে হেল্প করছে, এগুলো মাঝে মাঝে ওই লোক খুঁটা না দিলেও আরেকজনে কি করে? সুবহানাল্লাহ। অথচ মালিকের কাছে চাইলে সম্মান আরো বাইরে যায়, বাইরে যায়। মালিকের কাছে চাইলে কি হয়? একটা কারগুজারি হুজুর যেহেতু বলছে, হুজুর কিন্তু আমি কথাগুলো নোট করছি, অনেকগুলো কথার মধ্যে এটাও বলছে যে এত কিছু হয়েছে আপনার একটু বলিয়েন। একটা ছোট্ট কারগুজারি শোনাই। আমাকে যখন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন দিছে, আবার জামিনটা বাতিল হয়ে গেছে ঠাস করে। জজ কোর্ট থেকে জামিন নিছি, আবার জামিন বাতিল হয়ে গেছে গা। হাইকোর্ট থেকে জামিন নিছি, এটাও আবার স্টে হয়ে গেছে গা। স্টে মানে হইলো এটাও স্থগিত। ওই দিন আমার আম্মা বেহুশ হয়ে গেছে। এমন অবস্থা, বেচারিকে 2-3 ঘন্টা পানি দিয়া সুস্থ করতে হয়েছে। 2-3 ঘন্টা। আমার ভাই, আমার মা, সবাই যারা ছিল এরা বলছে, আমি ভিতর থেকে শুনছি। এই অবস্থা শোনার পরে বলেন একটা সন্তানের হালত কি হয়? কয়েক বছর কারাগারে থাকার পর যখন শুনে মা তার জন্য, আমার আম্মা সুস্থ, আমি আমার আম্মাকে রেখে আসছি, চোখের নিচে গর্ত হয়ে গেছে কানতে কানতে, এমনকি এক চোখে কম দেখে, চশমা পরে এখন, এমন অবস্থায় গেছে কাঁদতে কাঁদতে। তো যখন হাইকোর্ট থেকে মামলা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে জামিন বাতিল। আর কই যাবো? বাংলাদেশের আদালতের সর্বোচ্চ আদালত কোনটা? সুপ্রিম কোর্টে জামিন বাতিল হলে যাওয়ার কোনো জায়গা আছে? হ্যাঁ? আল্লাহু আকবার। আমি আশা ছাড়ি নাই, হাল ছাড়ি নাই। কারণ আমি আমার মালিকরে কইছি, মালিক আপনি যেদিন আমার বাড়িতে আমার রিজিক রাখছেন, হাসিনা কেয়া তার পৃথিবীর সমস্ত ক্ষমতা লইয়াও আমারে জেলে রাখতে পারতো না। মালিক আপনার প্রতি বিশ্বাস আমার আছে। আল্লাহ সুবহানাল্লাহ। হঠাৎ করে জজ কোর্ট থেকে আবার সুপ্রিম কোর্টের বাতিল হওয়া জামিন, জজ কোর্ট থেকে সব মামলা এক লগে জামিন। এখন এই কাগজ সবগুলো, এই প্রথম সবগুলো জামিনের কাগজ কোর্টেও জেল গেট থেকে, কোর্ট থেকে জেল গেটে চলে গেছে। এখন আমাকে বন্দি অবস্থা থেকে মুক্তির সময় আমাকে একজন ডেপুটি জেলারের পরে, জেলখানার প্রধান তাকে হলো জেল সুপার, এরপরে হলো জেলার, এরপরে হলো ডেপুটি জেলার। সে আমারে বলতেছে, হুজুর আপনার ব্যাগ চেক গুছায়া ফেলেন, আপনি চলে যেতে হবে। 31-32 মাস প্রায়, চিন্তা করেন। এখন আমি পুটলা গুছাইছি, ব্যাগটা গুছাইছি, গেটে চলে আসছি। গেটটা মনে করেন প্রায় 1 কিলো, মানে আমরা যেখানে থাকি আর কাশিমপুরের মধ্যে বা পুরা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় জেলগুলোর একটা হলো কাশিমপুর 2 নাম্বার কারাগার। কাশিমপুরে অনেকে মনে করে জেল একটা না, কিন্তু 4টা জেল একসাথে। এর মধ্যে আমি ছিলাম 2 নাম্বার সেক্টরে। তো এত বড় জেলের এক পাশে ছিলাম, ওখান থেকে পুটলা সহ এতদিন 32 মাস থাকছি, কাপড় সুপড় এটা সেটা কম তো আর নেওয়া হয়, যেগুলো মোটামুটি আনা দরকার ব্যাগ গুছাইয়া নিয়ে আসছি গেইটে। ওমা, এইখানে আসার পর বলতেছে, ভাই হুজুর 60টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে আপনার বাইরেতে। কি কইবেন? 60টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স, মানে আদালতের জামিনে কাম হইতো না, কাগজেও কাজ হবে না। কি লাগবে? 60টা গোয়েন্দা সংস্থা। এটা নাকি পরে শুনলাম বিশেষ বিশেষ আসামিদেরকে জামিনের পরেও এই আসামি বাইরে গিয়ে কি করবে, তার সাথে কথা বলে, তারপরে তারে মুসলেখা এটা সেটা কত কিছু কইরা পরে কি করে, বাহির করে। তো এখন আমি জিজ্ঞেস করলাম ডেপুটি জেলার কি, আচ্ছা আমার যে কাপড় সুপড় সহ নিয়ে আসলেন। আমার আম্মা ওইদিকে অপেক্ষায়, ছেলে বের হবে, আমার মামা, আমার আপন ভাই, আমার অনেকেই সামনে, গেটের সামনে এসে আছে। এখন যদি ক্লিয়ারেন্স না আসে, হুজুর আমার কিচ্ছু করার নাই, আপনারা আবার ভিতরে পাঠাই দিতে হবে। কল্পনা করতে পারেন? আবার ভিতরে পাঠাই দিতে হবে। আমি দেখি আমার মাথায়, এখন এটা বুঝাইতে পারবো না আপনারা, যতই ওয়াজ করি, যতই বুঝাই ওই সিচুয়েশনটা,
কেন? কারণ একটাই পেরেশানি, যেই মা জজকোর্ট থেকে হাইকোর্ট থেকে জামিন বাতিল হওয়ার পরে বেহুশ হইছে, 2-3 ঘন্টা পানি দিয়ে হোশ করতে হয়েছে, এই বেচারি আজকে যদি খালি শুনে যে গেট থেকে আইনে ফিরে লয়ে গেছে গা, স্ট্রোক করবে। আমি এত পেরেশান মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। কারণ আমি নিজেও জানি, আমি তো ভিতরে আছি দীর্ঘদিন যাবত, আমি নিজেও জানি অনেককে এমন হয়েছে। আপনাদের মুফতি আজাদ শাহ হুজুর আমার সাথে ছিল, ওই যে মুন্সিগঞ্জে একটা মাদ্রাসায় পড়ায়, আপনার ইজরাউল নাহুর যে মুফতি আজাদ শাহ হুজুরকে এইভাবে জামিন সব হইয়া সব খেতা কাপড় লইয়া গেট থেকে ফিরিয়ে দিছে, পরে 6 মাস পরে আবার জামিন হয়েছে। এমন অনেকে আছে 2 বছর আর জামিন হয় না, আরেকটা মামলা আর 2-1টা মামলা দিয়ে আবার ভিতরে দিয়ে দেয় গেট থেকে। কি জুলুম, কি অত্যাচার, কি নির্যাতন, কি শাসন ছিল। এখন আমি মনে মনে চরম পেরেশান হয়ে গেছি। আল্লাহ, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই, সব দরজা তো বন্ধ হয়ে যাইতেছে, কোনো দরজাই তো জায়গা নাই। আল্লাহ, আপনি একটু ব্যবস্থা করেন। হঠাৎ করে আজানের শব্দ আসছে, মাগরিবের নামাজের সময় গেছে। আমি গেছি, আমি বললাম একজন কারারক্ষী, রে ভাই, এনে নামাজের ব্যবস্থা আছে গেটে, মেন গেটে? কয় হ্যাঁ হুজুর আছে। নামাজের মুসলাই বসে সিচুয়েশনটা বুঝাইতে পারবো না, আমি আল্লাহর ওলি মানুষ না, আমি গুনাহগার মানুষ, আল্লাহ মানে মাফ করুক, কিন্তু আমি ওই হালতটা একবারে কোট করতেছি, একটুও বাড়ায় না ভাই। গেছি, নামাজটা পইরা হাত তুলছি, আয় মালিক, আপনি ছাড়া কেউ নাই, আপনি আমার আম্মার অবস্থা জানেন। আল্লাহ, সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে, মালিক আপনি ছাড়া আমাদের কেউ নাই, আজকে যদি ফিরায় দেয় মালিক, জানি না আমার আম্মার কি হবে। আল্লাহ, চোখের পানি দিয়ে বুক ভেসে যাচ্ছে, মানে বুক ফাটা, একেবারে হেঁচকি উঠা কান্না আসতেছে। আমি বলতেছি আল্লাহ, আমি যেন সালাম ফিরাইয়া দোয়া শেষ করে শুনি আমার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে। আরে ভাই, সালাম ফিরাইয়া খালি ফিরছি, কারারক্ষী কয় হুজুর আপনার ক্লিয়ারেন্স শেষ, আসেন। ওয়াল্লাহি একটু বাড়ায় বলতেছি না ভাই, এজন্য তো বলি চাইবো কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কয় বান্দারে, পৃথিবীর কারো কাছে তোর চাওয়ার দরকার নাই, তুই আমার কাছে চাইবি। মন থেকে যদি চাইতে পারস রে বান্দা, আমি অবশ্যই তোকে দিব। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাও। সবর কয় প্রকার? সবর 3 প্রকার। সবর আনিল মাসিয়াত, সবর আনিত তাআত, সবর আনিল মুসিবাহ। এক প্রকারের সবর হলো গুনাহের কথা মনে উঠে, মেয়ে দেখছেন খায়াসাত আসে, মেয়ের সাথে বিভিন্ন ধরনের কুকর্মে লিপ্ত হতে ইচ্ছে হয়, বিভিন্ন সুদ খাইতে ঘুষ খাইতে ইচ্ছা হয়, বিভিন্ন খারাপ কাজে জড়াইতে ইচ্ছা হচ্ছে, এক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও আল্লাহর ভয়ে সবর করা, গুনাহটা না করা, এটাকে বলে সবর আনিল মাসিয়াত, গুনাহের ক্ষেত্রে সবর। দ্বিতীয় নাম্বার সবর, সবর আনিত তাআত। কোরআন সুন্নাহ যা বলছে, নামাজ পড়তে মন চায় না, কিন্তু নামাজ পড়েন। ফজরের নামাজের সময় শীত লাগতেছে, কম্বল থেকে উঠতে মন চায় না, তবুও কম্বলটা ঝেড়ে ফেলে দিয়া আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়ায়া যান। এটা হলো আল্লাহর প্রতি বান্দার ইতাআত, কোরআনের প্রতি ইতাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি রাখা নিজের জন্য কষ্টের, বিভিন্ন সুন্নাহ পালন করা কষ্টের হওয়ার পরেও দেখতে বুড়া লাগবে, এটা বলে ওইটা বলে, এত কিছুর পরেও আল্লাহর রাসূলের সুন্নাহ আদায় করলেন, এটা বলে রাসূলের ইতাআত। উলামায়ে কেরাম, হকপন্থী আলেমরা ময়দানে ডাক দিলেন, নিজের খায়াসাতের জন্য না, নিজের ব্যক্তি পূজার জন্য না, বরং ইসকন চট্টগ্রামে মুসলমানদের দোকানপাটে হামলা করতেছে, সেনাবাহিনীর উপর হামলা করতেছে, মুসলমানদের বাড়ি ঘরে হামলা করতেছে। এমন অবস্থায় 2024 সালের স্বাধীন কয়ে বসে থাকার সময় নাই। ইসকনকে নিষিদ্ধ করার জন্য উলামায়ে কেরাম ডাক দিলে, ইসকনকে নিষিদ্ধ করার জন্য সারা দেশ অচল করে দেওয়ার মতো ফরিদপুর অচল করে দিতে হবে, এই তামান্না নিয়ে ময়দানে হাজির হওয়া, এটাকে বলে আলেমদের ইতাআত। পারবো তো ইনশাআল্লাহ? এই দেশ কোরআন সুন্নাহ বাস্তবায়নের আগ পর্যন্ত পরিপূর্ণ স্বাধীন নয়, এটা মনে রাখবেন, মাথায় গেঁথে রাখেন, নাহলে বারবার কষ্ট পাবেন। মুমিন এক গর্তে 2 বার পা দেয়, মুমিন এক গর্তে 2 বার পা দেয়, কিন্তু আপনারা বারবার কষ্ট পাবেন। আমাদের কষ্ট নাই, আমরা যে কারাগারে গেছি, আলহামদুলিল্লাহ
কারাগারে গিয়ে এত অসন্তুষ্ট হইছি না, আল্লাহ সবর করার তৌফিক দিছে, আল্লাহ মাফ করুক, এটা আল্লাহ দিছে। কিন্তু মনে একটা তামান্না ছিল, হক কথা কইছি, জেলে আইছি, আল্লাহ চাইলে বাইর করবো। কিন্তু যারা গোয়েন্দা সংস্থার লগে লিঙ্ক রাখতো, যারা বিভিন্ন টেয়া বৈশাও খাইতো, যারা বিভিন্ন সিস্টেম করে চলতো, ইনায়া বিনায়া 7-5-14 কইয়া সিস্টেমে চলতো, এরাও যখন কারাগারে গেছে, হাইরে এদের কষ্ট গো, হাইরে কষ্ট। কারণ কি, হাইরে জীবন ভরা হক কথাও কইলাম না, আবার আইলাম জেলে। এমন বুঝাইতে পারি নাই, এমনও ছিল কিন্তু। তো এই জন্য আমাদের মনে কষ্ট নাই। এখনো যদি এই সরকার ইসলাম বিরোধী কোনো আইন করে, এই সরকারের বিরুদ্ধেও দাঁড়ায় যাব, বিন্দু মাত্র সময় আমরা নিব না। আমরা তো এই জন্য বলি, এই যে নতুন একটা বানাইছে কি, ফারুক মুস্তফা সরোয়ার ফারুকি, কেউ কেউ ফেসবুকে পোস্ট করতেছে যে শেখ মুজিবের মুভি কইরা নায়ক যেটা, এটার বাড়িঘর ভাঙচুর হইল, আর নায়িকা শেখ মুজিবের বউয়ের চরিত্র অভিনয় কইরা তার জামাইরে উপদেষ্টা বানাইল। বাহ, একজন মুভি কইরা কি হইছে, বাড়িঘর ভাঙছে তার, আর একজন মুভি কইরা জামাইরে উপদেষ্টা বানায় ফেলছে। এই উপদেষ্টা, এই বর্তমানে যে নতুন উপদেষ্টা নেওয়া হয়েছে, এ হলো সমকামী প্রমোটকারী। এই লোক আমাদের সর্বজন শ্রদ্ধেয় হেফাজতে ইসলামের প্রথম আমির আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলেছিল এই বদমাশ। সাপ্লাই শত শত মানুষকে খুন করেছিল প্রশাসন, আর সেই দিন এই ফারুকি ফেসবুকে পোস্ট করেছিল জঞ্জাল মুক্ত শাপলা। এই খুনির দূষর মুজিববাদের দালাল আজকে গিয়া উপদেষ্টা কমিটিতে বসে আছে। আমরা গতকালকে বলছি, গত 2 দিন আগে, যে আমরা উপদেষ্টা বানাইতে পারি, শহীদের রক্তের বিনিময়ে উপদেষ্টা যেমন বানাইতে পারি, ফেলতেও পারি। উপদেষ্টা বানাতে পারি, উপদেষ্টা কথা কয় না। কোথায় গেছেন নাকি? ফরিদপুর তো একটা জাগরণের এলাকা, ফরিদপুর হেফাজতের একটা শক্ত ঘাটির এলাকা। আমরা তো বলি, যদি এভাবে আপনারা চলতে থাকেন, জনগণের ম্যান্ডেটহীন, জনগণ যা চায় না, যাকে চায় না, হাসিনা যেমনি ভাবে দেশ চালাইছে জনগণের ইচ্ছার বিরুদ্ধে, জনগণের কথাই শুনে নাই, তেমনি ভাবে যদি আপনারাও ইসলাম বিদ্বেষী, সমকামী, আমেরিকান এজেন্ডা বাস্তবায়নকারী, ভারতের দালালকারী, যাকে মন চায় উপদেষ্টা কমিটিতে নেন, তবে মনে রাখবেন, আমরাও আবারও ডাক দিয়া এই উপদেষ্টা বৈষম্য দূর করার জন্য রাজপথে নেমে আসতে বিন্দুমাত্র সময় নিব না। আমাদের কথা একদম শর্টকাট। আমরা আপনাদের কাছে জানতে চাই, এই উপদেষ্টা কমিটি থেকে এই ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী এই ফারুকিকে না সরালে, উলামায়ে কেরাম যদি ডাক দেয়, ফরিদপুরবাসী আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, আপনারা আলেমদের সাথে থাকবেন তো? থাকবেন তো? ফরিদপুর আমাদেরকে কখনো হতাশ করে নাই, পুরা ফরিদপুর অচল করে দিতে পারবেন তো? উলামায়ে কেরাম ডাক দিবে ইনশাআল্লাহ, ডাক দিবে, ডাক আসবে ইনশাআল্লাহ। কেউ না ডাক দিলে প্রয়োজনে আমরা দিব, প্রয়োজনে আমরা দিব। আমরা বেঁচে থাকবো, বাহিরে থাকবো, আর ইসলাম বিদ্বেষী কাউকে একের পর এক আপনারা সমকামিতা এজেন্ডা বাস্তবায়নকারীকে নিবেন, আপনারা আলেম বিদ্বেষীকে নিবেন, আপনারা শাপলার খুনিদের সহায়তাকারীকে নিবেন, আমরা সেটা মানতে পারবো? কথা একদম ক্লিয়ার থাকবে। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের কথা, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম, আমি তোমাদেরকে, আল্লাহ পাক বলতেছেন তোমরা যুদ্ধ করো, এদের বিরুদ্ধে লেগে থাকো। ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম, আমি তোমাদের হাত দ্বারা এদেরকে শাস্তি দিব। ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন ওয়া ইউখজিহিম, আমি এদেরকে লাঞ্ছিত করব এবং তোমাদেরকে, অন্তরকে মুমিনের প্রশান্ত করব। আমরা চাইবো কার কাছে? বিপদ বালা মুসিবত মুমিনের আসবেই, বিপদ বালা মুসিবত মুমিনের আসবেই। অতএব বিপদ থেকে মুক্তির জন্য কার কাছে চাইব? নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, উলামায়ে কেরাম
বর্তমানে যারা আছেন দায়ী কিংবা যুব সমাজ পার্শ্ব বিষয়গুলো নিয়ে বর্তমানে আমাদের লড়াইয়ে জড়ানো, এটা আমাদের জন্য বোকামি। আমি সরাসরি বলছি, বরং ইসকন আওয়ামী ফ্যাসিস্টদের দালাল, হিন্দুত্ববাদীদের দালাল, এদেরকে ফোকাস রেখে আমাদের কাজ করা উচিত। পার্শ্ব বিষয়গুলোতে এখন জড়ালে এটা গোয়েন্দা সংস্থার খেলা, এটা আমরা জানি বলে বলছি। আমাদের মুরব্বীদেরকে ফাঁদ পেতে গোয়েন্দা সংস্থা চাচ্ছে উলামায়ে কেরামকে অন্য একটা বিষয়ে জড়ায় রাইখা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে। আমি জেনে শুনে বলছি, এজন্য বলি পার্শ্ব বিষয়গুলো এড়াইয়া চলা, যতটুকু পারেন এড়াইয়া চলবেন। মুসলমান মুসলমান ঝগড়ার সময়, মুমিন মুমিন ঝগড়ার সময় না। আপনি কল্পনা করতে পারেন এটা ভারত আর গুজরাট নাকি কাশ্মীর, অথচ মুসলমানদের বাড়ি ঘরে দোকানপাটে গিয়া ইসকন হামলা করতেছে। কল্পনা করা যায়? সেনাবাহিনীর উপর হামলা করতেছে। এমনকি ফারুকির মতো ব্যক্তিকে, ফারুকি, এটা তো সবার জানা উচিত, ফারুকিকে নিয়ে উপদেষ্টা বানাইছে। এখন আবার কি করছে? মানবাধিকার কার্যালয় বানাইতে যাচ্ছে। অনেকে জানে না এটা সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য। অতএব আমি বলবো যে এই ধরনের বন্ড বিদাতি কিংবা এই সমস্ত লোক যারা আলেমদেরকে মানে না, ইতাআতি, এই সমস্ত বিষয়গুলো এখন আপনারা দয়া করে জড়াবেন না। আমি মুরব্বীদের কাছে ওই মেসেজটা পৌঁছানোর চেষ্টা করেছি যে এটা একটা খেলা। উলামায়ে দেওবন্দকে, এদেশের হকপন্থী আলেমদেরকে ভিন্ন কাজে জড়ায় রাইখা এটা বিশ্বে দেখাবে এরা নিজেদের মধ্যে মারামারি, আর এদিকে এরা সমকামী এজেন্ডা, এরা বিভিন্ন ভারতীয় এজেন্ডা, এগুলো বাংলাদেশে পুশ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।